ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে আনা হলো, তার গায়ের কাপড় খুলে ফেলা হলো এবং তার হাত পা শক্ত করে বেঁধে দিয়ে মিনজানিক এবং পাথর বা মানুষ ছুঁড়ে মারার তখনকার এটা প্রাচীন যন্ত্র ছিল, এতে রাখা হলো। তখন এই ভয়াবহ দৃশ্য দেখে পুরো সৃষ্টি জগৎ এবং ফেরেশতাগণ কেঁদে উঠল। সবাই আল্লাহর দরবারে আকুল হয়ে বলতে লাগলো, হে আমাদের প্রতিপালক, আপনার একনিষ্ঠ বান্দাকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, দয়া করে আমাদের অনুমতি দিন যেন আমরা তাকে সাহায্য করতে পারি। এমনকি স্বয়ং আগুনকেও কেঁদে উঠে বলল, হে রব, আপনি আমাকে মানুষের অধীন করেছেন, আর আজ আপনারই প্রিয় বান্দা আমার ভিতরে পুড়িয়ে মারা হচ্ছে। তখন আল্লাহ তাআলা সবার উদ্দেশ্য বললেন, নিশ্চয়ই আমার এই বান্দা কেবল আমারই ইবাদত করেছে এবং আমার প্রতি সে আজ এত কষ্ট ও নির্যাতনের শিকার হচ্ছে। সে যদি আমার কাছে সাহায্য চায়, আমি নিজে তার ডাকে সাড়া দেব, আর সে যদি তোমাদের কাছে সাহায্য চায় তবে কেবল তোমরা তাকে সাহায্য করবে। এরপর যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনজানিক থেকে আগুনের দিকে ছুঁড়ে দেওয়া হলো, তখন মিনজানিক আগুনের মাঝখানের শূন্যস্থানে স্বয়ং প্রধান ফারিস্তা হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে হাজির হলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি জিবরাইল, আপনার কি কোনো সাহায্য লাগবে? আপনার কি কোনো প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনন্ত দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, তোমার কাছে না, তোমার কাছে আমার কোনো প্রয়োজন নেই। আমার যা কিছু প্রয়োজন তা কেবল আমার রবের উপরে। সুবহানাল্লাহ। আমাদের জীবনে সামান্য কোনো বিপদ আপদ বা সংকট আসলে আমরা আল্লাহর কথা ভুলে গিয়ে দুনিয়ার মানুষের পেছনে ছুটতে থাকি। একটু টাকা পয়সার সমস্যা হলে, চাকরি চলে গেলে বা কোনো বিপদে পড়লে আমরা ভাবি অমুক নেতা, অমুক বন্ধু বা অমুক আত্মীয় বুঝি আমাদের বাঁচিয়ে দেবে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঈমান দেখুন, সামনে লেলিহান আগুন, হাত পা বাঁধা, তার সাহায্য করতে এসেছে স্বয়ং ফারিস্তাদের সর্দার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার এক ডানার ঝাপটার পুরো নমরুদের রাজত্বকে ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির সাহায্য চাইনি, তিনি চেয়েছেন সরাসরি স্রষ্টার সাহায্য। আমরা মনে করি সব উপায় উপকরণ ঠিক থাকলে বুঝি বিপদ কেটে যাবে, কিন্তু উপায় যার হাতে আছে সে আল্লাহর উপর যদি ভরসা 100% থাকে, তাহলে দুনিয়ার কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরিয়ে দিলেন, আল্লাহর উপর পুরো ফয়সালা ছেড়ে দিলেন, তখন আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তিদায়ক হয়ে যাও। সূরা আম্বিয়ার এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছে। পোড়ানোর ক্ষমতা হারিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আরামদায়ক বাগান হয়ে গেল ওই আগুনিকুণ্ড। আল্লাহ তাআলা আমাদের অন্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো খাঁটি ঈমান ও তাওয়াক্কুলের নিয়ামত নসিব করুক। সকলে বলি আমিন। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে দুনিয়ার সমস্ত সৃষ্টির মায়া ছেড়ে ফেলব, কেবল আল্লাহর উপর ভরসা রাখার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটা দেখুন আর শেয়ার করে সকলকে জানিয়ে দিন।